আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট 5 এর লেসন 5 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 61। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত আলোচনা করেছি। আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের যে পার্ট সেটার ইনস্ট্রাকশনে বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা 1 থেকে 3 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম কোশ্চেনে বলছে, হাউ ডু দ্য মাইনরিটি রেসেস অফ বাংলাদেশ কন্ট্রিবিউট টু দ্য কালচারাল ডাইভার্সিটি অফ দ্য কান্ট্রি। মাইনরিটি মানে হচ্ছে ক্ষুদ্র, মাইনরিটি রেসেস মানে আমরা বলতে পারি হচ্ছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্যতা, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক। অর্থাৎ বাংলাদেশের এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা কিভাবে সাংস্কৃতিক বৈচিত্র্যতার ক্ষেত্রে অবদান রাখছে, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে তাদের কি অবদান সেটা তোমরা একটু ব্যাখ্যা করবা। তো আমরা জানি আমাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর বন্ধুরা রয়েছে তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে, তাদের নিজস্ব পোশাক আশাক, জীবনধারা, খাবার, সঙ্গীত এবং বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল রয়েছে, এবং এগুলো তারা তাদের মতো করে উদযাপন করে, এবং এইভাবে তারা কিন্তু আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতার ক্ষেত্রে অবদান রাখছে, তাই না? সো আমরা আনসারটা এভাবে দিতে পারি যে the minority races contribute to Bangladesh cultural diversity through their unique languages, traditions, festivals, songs, stories, clothes and ways of life. অর্থাৎ এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যারা রয়েছে তারা কি করে, তারা তাদের অনন্য বা তাদের যে ইউনিক যে ভাষা, তাদের ঐতিহ্য, তাদের উৎসব, সঙ্গীত, গল্প, তাদের পোশাক আশাক, তাদের জীবনধারা, এগুলোর মধ্য দিয়ে তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতার ক্ষেত্রে অবদান রাখছে। দিস enrich the country's cultural heritage. হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য এটাকে সমৃদ্ধ করছে। enrich মানে হচ্ছে সমৃদ্ধ করা। তো এই লাইনটা তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, দিলে ভালো দেখাবে বা সুন্দর দেখাবে। এই আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেনে বলছে, হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস টেক্সট বুকস ইন এথনিক ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ এই যে উপজাতিদের ভাষায় কেন সরকার পাঠ্য বই রচনা করলো। হ্যাঁ, আমাদের যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছেন তাদের ভাষায় কেন টেক্সট বুকগুলো বা পাঠ্য বইগুলো রচনা করা হলো সেটা জানতে চাওয়া হচ্ছে। তো মূলত এই ভাষাগুলো কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পথে। হ্যাঁ, অনেক ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো যাতে করে আমাদের এই বন্ধুদের ভাষা বিলুপ্ত না হয়, তাদের এই ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের কালচার, তাদের যে মাতৃভাষা সেটা যেন টিকে থাকে, সেজন্য সরকার কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে। সো আমরা আনসারটা দিতে পারি এইভাবে যে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস টেক্সট বুকস ইন এথনিক ল্যাঙ্গুয়েজেস টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দ্য হিস্ট্রি, কালচার অ্যান্ড মাদার টাংস অফ এথনিক কমিউনিটিস। অর্থাৎ আমাদের এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যারা রয়েছে তাদের ইতিহাস, সংস্কৃতি, তাদের মাতৃভাষা রক্ষার জন্য, সংরক্ষণ করার জন্য সরকার তাদের ভাষায় এই যে পাঠ্য বই রচনা করার উদ্যোগ নিয়েছে বা রচনা করেছে। এবং নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, তো হাউ ডু দ্য ট্রেডিশনাল ক্লোথস অ্যান্ড ডিজাইনস রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত করা, অর্থাৎ এই যে ঐতিহ্যবাহী পোশাক এবং পোশাকের নকশা কিভাবে প্রতিফলিত করে দ্য কালচারাল ভ্যালুস অফ এথনিক কমিউনিটিস। ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ এদের সাংস্কৃতিক মূল্যবোধ অফ এথনিক কমিউনিটিস, নৃতাত্ত্বিক গোষ্ঠীর, অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাংস্কৃতিক মূল্যবোধ কিভাবে তাদের পোশাক এবং নকশার মধ্য দিয়ে প্রতিফলিত হয় সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আমরা আনসারটা দিচ্ছি এইভাবে যে দ্য ট্রেডিশনাল ক্লথস অ্যান্ড ডিজাইনস রিফ্লেক্ট দ্য ক্রিয়েটিভিটি, ট্রেডিশনস, বিলিফস অ্যান্ড কালচারাল আইডেন্টিটি অফ এথনিক কমিউনিটিস। অর্থাৎ এই যে আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে বা নকশা রয়েছে পোশাকের, এগুলা তাদের সৃজনশীলতা, তাদের ঐতিহ্য, তাদের বিশ্বাস, তাদের যে সাংস্কৃতিক পরিচয় এটাকে প্রতিফলিত করে। দেয়ার কালারফুল হ্যান্ডমেড প্যাটার্নস রিপ্রেজেন্ট দেয়ার হেরিটেজ অ্যান্ড ভ্যালুজ। তাদের যে এই যে রঙিন যে হাতের তৈরি ডিজাইন রয়েছে বা নকশা রয়েছে এগুলা তাদের ঐতিহ্য এবং তাদের মূল্যবোধকে উপস্থাপন করে।
তো তোমরা দেখবা যে আমাদের এই সম্প্রদায়ের মানুষদের কিন্তু খুব সুন্দর সুন্দর পোশাক আশাক রয়েছে এবং এগুলো আমাদের সবার চেয়ে ডিফারেন্ট। হ্যাঁ, ওনাদের নিজস্ব একটা পোশাক রয়েছে, তারা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে এবং এই পোশাকের সাথে তাদের যুগ যুগ ধরে তাদের যে ঐতিহ্য, তাদের যে বিশ্বাস, তাদের যে সাংস্কৃতিক পরিচয় বা তাদের যে জীবনধারা, সেটাই কিন্তু ফুটে ওঠে। তো সো আমরা আনসারটা এইভাবে দিব। চলো এবার পার্টি এর যে টাস্ক সেটা কমপ্লিট করে আসি। এখানে বলছে ফাইন্ড আউট মানে খুঁজে বের করো ইফ এনিওয়ান ফ্রম ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারের কেউ বা তোমার পরিবার থেকে কেউ হ্যাজ ভিজিটেড অর্থাৎ দর্শনে গিয়েছে বা ভ্রমণে গিয়েছে এনি এথনিক ফেস্টিভ্যালস মেনশন ইন দ্য টেক্সট। আমাদের যে অনুচ্ছেদ, ওই অনুচ্ছেদে উল্লেখিত কোনো একটা উৎসবে অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো একটা উৎসবে তোমার পরিবারের কেউ কখনো গিয়েছে কিনা সেটা খুঁজে বের করো। ইফ সো, যদি তাই হয়, লিসেন টু হিজ অর হার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা শুনো, অ্যান্ড শেয়ার ইট উইথ ক্লাস, এবং এটা কি করবা, ক্লাসে সবার সাথে শেয়ার করবা। তো আমাদের অনেকের এই ধরনের সুযোগ হলেও হতে পারে, যদি হয়ে থাকে তোমরা অবশ্যই জেনে নিবা এবং তোমাদের মতো করে আনসারটা দেওয়ার চেষ্টা করবো। আমি তোমাদের জন্য আমার মতো করে লিখেছি। আর এটা শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমার এই ভিডিওগুলা আমাদের কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীর বন্ধুরা দেখো কি না। যদি দেখে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবা এবং সেই সাথে তুমি তোমার কালচার সম্পর্কে অথবা তোমাদের যে জীবনধারা সেটা সম্পর্কে আমাদেরকে জানাতে পারো। এতে করে আমরা তোমাদের সম্পর্কে আরও বেশি ইনফরমেশান পাবো এবং আমরা প্রত্যেকের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পাবো। তো আমি এখন আনসারটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু আমাকে প্রথমেই কোশ্চেন করেছে যে আমার পরিবারের কেউ এই যে ধরনের ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে কিনা, তো অবশ্যই করেছে। হ্যাঁ, সেই জন্য আমি আনসারটা লিখেছি এইভাবে যে ইয়েস মানে হ্যাঁ, মাই এল্ডার ব্রাদার ভিজিটেড দ্য বৈশাখী ফেস্টিভ্যাল ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স, অর্থাৎ হ্যাঁ, আমার ভাই কি করেছে, এই যে পার্বত্য চট্টগ্রামের যে বৈশাখী উৎসব হয় সেখানে গিয়েছে। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বললেন যে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল অ্যান্ড কালারফুল সেলিব্রেশন, এটা খুবই চমৎকার এবং খুব কালারফুল বা রঙিন একটা উদযাপন। People from different ethnic communities gathered together, অর্থাৎ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা এখানে একত্রিত হয় টু ওয়েলকাম দ্য বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য। দে ওর বিউটিফুল ট্রেডিশনাল ড্রেসেস, তারা খুব চমৎকার ঐতিহ্যবাহী পোশাক পরে। অ্যান্ড ডেকোরেটেড দেয়ার হোমস অ্যান্ড সারাউন্ডিং, সারাউন্ডিং মানে হচ্ছে আশপাশ, তারা তাদের ঘরবাড়ি এবং তাদের চারপাশ সুন্দর করে সাজায়। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, দেয়ার ওয়্যার মেনি কালচারাল প্রোগ্রাম, সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাচ এস যেমন ট্রেডিশনাল সংস, ডান্সেস অ্যান্ড গেমস। এগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো, তাদের যে ঐতিহ্যবাহী গান, হ্যাঁ, তারপর হচ্ছে নৃত্য এবং খেলাধুলা। হি এনজয়েড ওয়াচিং দ্য পারফরমেন্স, সে এই যে পারফরমেন্সগুলো এগুলার দেখে খুব উপভোগ করেছে। অ্যান্ড লার্নিং অ্যাবাউট দ্য কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস অফ দ্য এথনিক পিপলস, এবং আমাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তাদের যে রীতি বা প্রথা এবং ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারলো বা শিখলো। কাস্টমস মানে হচ্ছে প্রথা, আমরা রীতিও বলতে পারি। হি অলসো টেস্টেড সাম ট্র্যাডিশনাল ফুডস প্রিপেয়ার্ড ফর দ্য ফেস্টিভ্যাল, এবং উৎসবের জন্য প্রস্তুত করা কিছু ঐতিহ্যবাহী খাবার সে টেস্ট করলো বা সেসব খাবারের স্বাদ সে গ্রহণ করলো। মাই ব্রাদার সেড দ্যাট, আমার ভাই বললেন যে দ্য ফেস্টিভ্যাল প্রমোটেড ফ্রেন্ডশিপ, ইউনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যামং ডিফারেন্ট কমিউনিটিস, অর্থাৎ এই যে উৎসব, এই উৎসব কী করে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, একতা এবং শ্রদ্ধাবোধ তৈরি করে। হি ওয়াজ ইমপ্রেসড বাই দ্য হসপিটালিটি অফ দ্য লোকাল পিপল, হসপিটালিটি মানে হচ্ছে অতিথিয়তা, লোকাল পিপল মানে হচ্ছে স্থানীয় লোকজন, ইমপ্রেস মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। তো তিনি হচ্ছেন ওখানকার স্থানীয় লোকজনের যে অতিথিয়তা সেটা দেখে খুব মুগ্ধ হলেন বা সন্তুষ্ট হলেন, আমি মুগ্ধ হওয়া বলতে পারি। অ্যান্ড দ্য পিসফুল অ্যাটমসফিয়ার অফ দ্য সেলিব্রেশন, এবং এই যে উদযাপন বা উৎসব এটার যে শান্তিপূর্ণ পরিবেশ সেটা দেখেও তিনি মুগ্ধ হলেন। ইট ওয়াজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর হিম, এটা তার জন্য খুবই স্মরণীয় একটা অভিজ্ঞতা। অ্যান্ড হি লার্নড আ লট অ্যাবাউট দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, এবং তিনি বাংলাদেশের যে সমৃদ্ধ সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেটা সম্পর্কে অনেক কিছু শিখতে পারলেন। তো আমি এভাবে করে তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা যদি অন্যভাবে লিখে থাকো তাহলে সেটা কমেন্টে জানাতে পারো তোমার বন্ধুদের উদ্দেশ্যে।
তো এই আলোচনার মধ্য দিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে আমি প্রার্থনা করি, আশা করি যে আমরা সব ধর্মে, সব বর্ণে, সব সম্প্রদায়ের লোকেরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশে বসবাস করব। আমরা সকল ধর্মে, সকল বর্ণে, সকল সম্প্রদায়ের লোকেরা মিলে একটা শান্তি সুখের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।